শেয়ার মার্কেট যদি এখন কারুর হাতে বলতে হয়, সেটা নান আদার দেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। পাগল মানুষ। এবং তিনি কন্টিনিউয়াসলি যা স্টেটমেন্ট রাখেন, তার স্টেটমেন্টে কোনো দম থাকে না। এবং এই যে স্টেটমেন্টটা তিনি রেখেছেন রিসেন্টলি, যার জন্য কোথাও গিয়ে ইন্ডিয়ান শেয়ার মার্কেট সহ গ্লোবাল শেয়ার মার্কেট যে এফেক্টেড হয়েছে, তার কিছু দিনের মধ্যেই কিন্তু তার স্টেটমেন্ট জাস্ট পাল্টে যায় এবং তিনি বলেন যে এটাই কেনার সঠিক সময়। তার কিছুক্ষণ পরে তিনি স্টেটমেন্ট রাখেন যে 90 দিনের জন্য কোথাও গিয়ে তিনি এই ট্যারিফের যে বিষয়টা স্থগিত করছেন এবং 90 দিন পরে একটা নেগোসিয়েশনস হবে। 90 দিন পরে আলোচনার মাধ্যমে কিন্তু এটা ডিসাইড করা হবে যে আলটিমেটলি ট্যারিফ আদৌ থাকবে কি থাকবে না। তো এই হচ্ছে বিষয় মোদ্দা কথা। এবং তিনি যে এই স্টেটমেন্টটা রেখেছেন, তার এই স্টেটমেন্টটা বদল হতে বেশিক্ষণ কিন্তু কোথাও গিয়ে লাগবে না। তিনি হয়তো এক সপ্তাহ পর বা এক মাস পর আবার বললেন যে না, ট্যারিফ আগের মতন যা ছিল তাই হবে, 27% ট্যারিফ আমাদের ইন্ডিয়ার ওপরে ছিল, তাই থাকবে। তো এই যে ট্রাম্প যে কন্টিনিউয়াসলি সমস্ত শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করছে, এটার ফলে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এবং মার্কেট বর্তমানে যে অবস্থাতে রয়েছে, সেই অবস্থায় মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করা উচিত, আজকের এই ভিডিওর মধ্যে একটুখানি আলোচনা করার কিন্তু চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট এবং ফাইন্যান্সিয়াল সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বিষয়টা হচ্ছে, কোথাও গিয়ে গত একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করেছিলাম যে ট্রাম্প 90 দিনের জন্য কিন্তু যে ট্যারিফটা লাগু করেছিল, সেটা কিন্তু আপাতত স্থগিত করেছে এবং এই ট্যারিফটা আপাতত কিন্তু 90 দিন অবধি কিন্তু অ্যাজ ইউজুয়াল আগে যা ছিল মিনিমাম আমাদের যে 10% মতো, সেটা কিন্তু থাকবে অ্যাজ ইট ইজ। এবং ইন বিটুইন ট্রাম্প যে তার স্টেটমেন্টটা রেখেছেন, সেই স্টেটমেন্টে যদি বদল না হয়, তাহলে মার্কেট যে খুব হাই রিটার্ন দেবে, খুব একটা দুর্দান্ত র্যালি আসবে, নিফটি 26,000 ক্রস করে যাবে, তা কিন্তু না গ্যারান্টি সহকারে আমরা কেউই কিন্তু বলতে পারবে না। তার কারণ ট্রাম্পের কোনো কথাবার্তার ঠিক নেই, তার স্টেটমেন্টে কোনো যুক্তি নেই। তিনি বেসিক্যালি মার্কেটকে ম্যানিপুলেট করছেন। তো এই হচ্ছে বেসিক্যালি বিষয়পত্র। তো এই মতো অবস্থায় মার্কেট কি সামনের সপ্তাহের দিকে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে? তো আমি বলবো যে 100% যে নেই তা কিন্তু নয়, সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ইন বিটুইন ট্রাম্প যদি কোনো রকম উল্টোপাল্টা স্টেটমেন্ট বা বক্তব্য না রাখে, তাহলে কিন্তু মার্কেট একটু স্লাইটলি উপরে কিন্তু উঠতে পারে। এবং মার্কেট এখন যে পজিশনে রয়েছে, খুবই একটা সেন্সিটিভ জায়গাতে, এবং এখান থেকে মার্কেটে অবশ্যই এই যে 90 দিনের যে বিষয়টা, এটা কিন্তু একটা ভালো খবর বলেই মার্কেট কিন্তু কোথাও গিয়ে একটু পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছে। ধরা যাক ট্রাম্প কোনো কিছুই বললো না, ট্রাম্প যখন 90 দিন আসলো, তখন ট্রাম্প একটা স্টেটমেন্ট রাখলো যে আমরা এই বিষয়টাকে নিয়ে ডিসকাশন করছি, দেখা যাক কি হয়, আপনাদেরকে ট্যারিফ নিয়ে নেক্সট হয়তো কিছুদিনের মধ্যে আমরা আপডেট দেব। তো তখনও অবধি কিন্তু মার্কেটের জন্য এটা কিন্তু একটা পজিটিভ দিক হবে। আবার যদি ট্রাম্প বলে যে না, যা 90 দিনের পরে যা আমরা আগে স্টেটমেন্ট রেখেছিলাম যে 27% ইন্ডিয়ার উপরে এবং যা ছিল চায়নার উপরে, তো অবশ্যই আছে। এবং চায়না এবং চায়না তো প্রায় 125% জাস্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে ইউএসের উপরে। এবং চায়না এবং ইউএসের মধ্যে একটা ওয়ার কিন্তু চলছেই কোথাও গিয়ে। তো যদি এটা বলে, তো যদি এই স্টেটমেন্টে কোথাও গিয়ে রাখে, তাহলে তখন কিন্তু মার্কেটের জন্য এটাও আবার একটা কিন্তু খারাপ নিউজ হবে এবং তখন সেটা মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে এবং মার্কেট ডাউনফলে যাওয়ার জন্য বা ক্র্যাশ হওয়ার জন্য কিন্তু না একটু জাস্ট উপায় খোঁজে,
জাস্ট একটু একটা নেগেটিভ নিউজ মার্কেট আবার ক্র্যাশ করবে কোথাও গিয়ে, তো তখন কিন্তু মার্কেট আবার একবার কিন্তু ক্র্যাশ করতে পারে। বাট স্টিল এখন এই মোমেন্টে যদি ট্রাম্প কোনো রকম উল্টোপাল্টা মন্তব্য ট্যারিফ নিয়ে স্টেটমেন্ট না রাখে, তাহলে আমার মনে হয় যে মার্কেট একটুখানি হয়তো আপ ট্রেন্ড বা আপওয়ার্ডের দিকে কিন্তু যেতে পারে। তো সেক্ষেত্রে এখন সত্যি বলতে আমরা কেন কেউই কিন্তু এটাকে নিয়ে ট্রাম্পের যে মন সেটা বোঝা কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং ট্রাম্প যদি বলে মার্কেটে আমি একটা বুল রান নিয়ে আসবো, তো ট্রাম্পই পারবে। এবং ট্রাম্প যদি বলে যে না, মার্কেট থেকে সব টাকা সরিয়ে নিয়ে আমি বন্ড মার্কেটে ইনভেস্ট করাবো, সেটাও কিন্তু ট্রাম্প পারে। তো সেইটা আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে, দেখতে হবে যে আলটিমেটলি কী হচ্ছে বিষয়পত্রগুলো, এবং নিউজের দিকে প্রপারলি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা না হলে এই মার্কেটে বিশেষ করে কি হচ্ছে, এই যে অনেকে বলছে এই যে সামান্য একটা বুল রান দিচ্ছে, সামান্য যে একটা ভালো সবুজের ফেজ আমরা দেখতে পাচ্ছি, এটাকে কাইন্ড অফ ট্র্যাপও কিন্তু হতে পারে। কারণ আমাদের এখানে অমিত শাহ কিন্তু বলেছিল যখন রেজাল্টের আগে, যখন আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের যখন 4th of June যখন রেজাল্ট আউট হয়, তার ঠিক আগে কিন্তু বলেছিল যে এটা ভালো কেনার সময়। তারপরে 4th of June কিন্তু মার্কেট বিরাটভাবে কিন্তু কোথাও গিয়ে ক্র্যাশ করেছিল। তো সেইটা আবার ট্রাম্পও কিন্তু এই সেম স্টেটমেন্ট রাখছে যে এটা কেনার সঠিক সময়। তো এক্স্যাক্টলি রিটেল ইনভেস্টার না এর মধ্যে কোথাও গিয়ে ফেঁসে যায়, আর বেরোতে পারে না কোথাও গিয়ে। তো সেই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু মানে আমরা ঘটতে দেখছি এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে মার্কেটকে ওয়াচ করতে হবে এবং এক্স্যাক্টলি নিউজগুলো কী আসছে। অবভিয়াসলি ডলার তো পড়ছে, এবং কোথাও গিয়ে ইন্ডিয়ান কারেন্সি INR কিন্তু আস্তে আস্তে একটু হলেও কিন্তু স্ট্রং হয়েছে। তো সেই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে আমাদের ইনভেস্টমেন্ট গুলো কিন্তু করা উচিত। আমরা যারা বিশেষ করে স্টক মার্কেটে ইনভেস্ট করছি, আমরা যারা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলো করছি, তাদেরকে একটাই আমি বলবো যে SIPটাকে আপনারা যারা লং টার্মে ওয়েলথ গেইন করতে চান, এবং যারা মনে করছেন যে আমাদের কোনো নলেজ নেই, আমরা শেয়ার মার্কেটে কোনো রকম ইনফরমেশনস কালেক্ট করতে পারছি না, এবং তাদের ক্ষেত্রে মানে সোজা সাপটা কথা, আমাদের শেয়ার মার্কেটে সময় দেওয়ার কোনো সময় নেই। তারা একমাত্র একটা কাজ করতে পারে, SIPটাকে তারা কিন্তু কন্টিনিউ করতে পারে। SIPটাকে কন্টিনিউ করলে আমরা কোথাও গিয়ে অ্যাভারেজ একটা আউট কিন্তু করতে পারবো, এবং যার ফলে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই যে মার্কেটের যে ভোলাটিলিটি, এটাকে কিন্তু বিট করা যেতে পারে কোথাও গিয়ে। তো দেখা যাক সোমবার মার্কেট কী জায়গাতে ওপেন হয়, কী জায়গাতে খুলে, এবং ইন বিটুইন ট্রাম্প ট্যারিফ নিয়ে আবার কোনো স্টেটমেন্ট রাখেন কিনা, বা একটা পার্টিকুলার টপিককে নিয়ে কতদিন চলবে মার্কেটে, আর অন্য কিছু তো জিনিসপত্র নিয়েও আসতে হবে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়পত্রগুলোর উপরে কিন্তু নজর রাখতে হবে, এবং তারপরেই আমার মনে হয় যে নেক্সট ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করা উচিত। এবং ইন বিটুইন গোল্ডের প্রাইসও কিন্তু আপ ডাউন কিন্তু করছে। দেখা যায় গোল্ড নিয়ে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস। এবং কোনো রকম স্টকসে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু করবেন। ফান্ডামেন্টালি স্ট্রং ভালো স্টকস নিয়ে তবে কিন্তু সেটা লং টার্মে কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েট করিয়ে দিতে কিন্তু পারে কোথাও গিয়ে। সো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।